গুড মর্নিং এভরিওয়ান, তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল আর আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। সো ফাইনালি কালী পুজোর ব্লগ কিন্তু চলে এসছে, আর যারা যারা মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো ফার্স্টেই তোমাদেরকে বলি, মায়ের পুজো হচ্ছিল কিন্তু আমাদের বসিরহাটের বাড়িতে, আর আমি বসিরহাটে তার আগের দিন মানে পুজোর আগের দিনই চলে গেছিলাম। আর পুজো হচ্ছিল অ্যাকচুয়ালি আমার মায়ের ইচ্ছাতে, কেন সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। তার আগে বলি, পুজোর দিন মোটামুটি সবাই সকাল সকাল উঠে পড়েছি। শীতকাল একটু সকালে উঠতে কষ্ট হয়, কিন্তু বাড়িতে যদি পুজো থাকে তাহলে কি শুয়ে থাকা যায়? তো উঠেই যখন পড়েছি তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিই। এখানে রান্না হচ্ছিল সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, সব রান্নাটাই কিন্তু এখানে হবে। দেখি সাবধানে। আস্তে 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 দেখি, আস্তে হাতটাকে দেখে ফেল। দেখ কি করছে, দেখ ছোট্টু মামা, দেখ। ওর নাম হলো ছোট্টু, আমাদের প্রতিবেশী বলতে পারো। কালী পুজোয় কিন্তু অনেক বেলপাতা লাগে, আর সেটা পাড়ার জন্যই কিন্তু ও বেল গাছে উঠেছে। এবার ঘরের ওপরটা তোমাদেরকে দেখাই। এটা হলো আমাদের ঠাকুর ঘর। মা সকাল সকাল উঠে আগে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে, আর এই জায়গাটাই হবে আমাদের পুজো। এখনো ডেকোরেশন কিচ্ছু কমপ্লিট হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে সকালের জলখাবারও কিন্তু তৈরি। জলখাবারে ছিল লুচি আর তরকারি। তো সবাই এক এক করে বসে গেছে, তো চলো এবার আমরা বসে পড়ি। আমাদের কে সার্ভ করছেন? এদিকে আছেন জামাই, করোনা কামাই। ভালো আছো? এই তো আসছি। এটা হলো আমাদের পাড়ার কালীবাড়ি। আমাদের এখানে যাদের বাড়িতেই কালী পুজো হয়, আগে কিন্তু দুপুরবেলা কালী মন্দিরে পুজো দেওয়া হয়, তারপর বাড়িতে পুজো হয়। তো আমরাও স্নান টান করে চলে এসেছিলাম আগে কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। কালী মায়ের মন্দিরের পাশেই ছিল মা মনসার মন্দির, আর তার পাশে এই মন্দিরটা হলো গৌর নিতাইয়ের মন্দির। আরে বলটা হারাবে এবার বলি মায়ের পুজো দেওয়ার কারণ। অ্যাকচুয়ালি আমার মা বেশ কিছুদিন আগে দাদার জন্য কালী মায়ের কাছে একটা মানসিক করেছিল, আর সেই মানসিক পূরণের জন্যই কিন্তু আজকে মায়ের পুজো দেওয়া। খুব ক্লোজ রিলেটিভদের দুপুর থেকেই আসার কথা বলা হয়েছিল, আর সবাই কিন্তু আসতেও শুরু করে দিয়েছে। আর এদিকে চলে এসছে আমার শাশুড়ি মা আর বোন। তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে চলে গেছিলাম ছাদে। ছাদের এক সাইডে হচ্ছিল কিন্তু ঠাকুরের ভোগ রান্না। আজকে পুজোতে উপোস ছিল আমার মা, দাদা, বৌদি আর কাকিমা। আর ফুল প্রোটেকশন নিয়ে কাকিমাই কিন্তু ঠাকুরের ভোগটা রান্না করেছে। আর সন্ধ্যাবেলা দেখো সবাই রেডি হয়ে গেছি। কিসের জন্য জানো? যার জন্য এত আয়োজন তাকে আনতে, মানে আমরা এখন যাচ্ছি কালী মাকে আনতে। আর এই যে দেখো, মাও কিন্তু একদম তৈরি আমাদের বাড়িতে আসার জন্য। তো চলো নিয়ে যাই মাকে।
দেখো তো কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, আর মা আসার পরে জায়গাটা পুরো পরিপূর্ণ লাগছে। আর এদিকে নিমন্ত্রিত লোকজনরা একে একে সবাই চলে আসছে। যেহেতু ঠান্ডার সময় ছিল তাই একটু কফির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর আমার বান্ধবীদের মধ্যে শুধুমাত্র প্রিয়াঙ্কাই অ্যাটেন্ড করতে পেরেছিল। আর এদিকে বাড়ির জামাই কিন্তু চারিদিকটা দেখাশোনার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছে। তার মধ্যেই দেখা হয়ে গেল শিল্পাদির সাথে। আর এদিকে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রাতের মেনুতে কি ছিল সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবার লাস্টে আমরাও খেতে বসে গেছি। আর যেহেতু কালী পুজো সবটাই কিন্তু নিরামিষই ছিল, তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, ভেজ ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম মায়ের কাছে। এবার শুরু হবে মায়ের পুজো। অনেকটা রাত পর্যন্তই জেগেছিলাম, কিন্তু আর যেন শরীর দিচ্ছিল না। যেহেতু আমি উপোস নেই তাই গিয়ে একটু শুয়ে পড়লাম। সারা রাত ধরে পুজো চললো, আর পুজো শেষ হলো একদম ভোরবেলাতে। তো আমরাও ভোরবেলায় উঠে পড়েছি, আর এখন চলছে মায়ের বরণ। আর এখন হলো সেই মুহূর্ত যখন সবার মনটাই খারাপ হয়ে যায়, কারণ এখন হলো মায়ের বিদায় বেলা। বিসর্জনের আগে মাকে 7 পাক ঘোরানো হচ্ছে। আর যাওয়ার আগে মাকে এটাই বলবো, মা তুমি আবার এসো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আর এটা হলো আমাদের ইছামতি নদী, এখানেই মায়ের বিসর্জন হবে। তুই যাস না, এত কাদা না, এগোতে পারছে না। তো চলো সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।